ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে নিও, এটি আমার রিকোয়েস্ট। এখন আমি যৌগিক বাক্যে রূপান্তরের কিছু উদাহরণ হাতে কলমে দেখিয়ে দেবো। যৌগিক বাক্য রূপান্তর করতে গেলে অবশ্যই তোমাকে একটি স্বাধীন ও নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে এবং দুটি খণ্ডবাক্যকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করতে হবে, যেমন এবং, কিন্তু, এই রকম টাইপের যে সংযোজক অব্যয়গুলো আছে সেইগুলো দিয়ে তোমাকে বা তোমাদের যুক্ত করতে হবে। প্রথম এক্সাম্পলটি আছে, দেখো উদাহরণটি, সকলে উপবেশন করিলে একাদশী নিজেও বসিল। এটি সরল বাক্যে আছে, এটি যৌগিক বাক্যের দুটো অংশে আমি ভাগ করে সংযোজক অব্যয় দ্বারা আমি যুক্ত করছি। দেখো, সকলে উপবেশন করিল এবং একাদশী নিজেও বসিল। দেখো, তাহলে এখানে সকলে উপবেশন করিল এই খণ্ডবাক্যকে সাথে এবং সংযোজক অব্যয় দ্বারা একাদশী নিজেও বসিল এই খণ্ডবাক্যটাকে আমি যোগ করলাম, অর্থাৎ এটা যৌগিক বাক্যে পরিণত হলো। পরেরটা হচ্ছে, ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হইলাম না। তাহলে কী হবে? ইন্দ্র আশ্বাস দিল এবং আমি রাজি হইলাম না। ইন্দ্র আশ্বাস দিল এবং না করে এটা কিন্তু করলে সব থেকে বেস্ট হবে, আমি রাজি হইলাম না। দেখো বন্ধুরা, ইন্দ্র আশ্বাস দিল খণ্ডবাক্যর সাথে আমি সংযোজক অব্যয় কিন্তু যোগ করে আমি রাজি হইলাম না, এটি যৌগিক বাক্যে পরিণত করলাম। এরপরেরটা দেখো, স্কুলে পৌঁছানো মাত্রই বৃষ্টি আরম্ভ হলো। এটা যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হবে? স্কুলে পৌঁছানো মাত্রই বৃষ্টি আরম্ভ হইল, এর হবে স্কুলে পৌঁছালাম আর বৃষ্টিও আরম্ভ হলো। স্কুলে পৌঁছালাম আর বৃষ্টি আরম্ভ হলো। তাহলে আর সংযোজক অব্যয় দ্বারা আমি দুটো খণ্ডবাক্যকে একটি স্বাধীন বাক্যে পরিণত করলাম। পরেরটা, আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি পড়ল। এটা যৌগিক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। আকাশে মেঘ নেই, যদি আমি ভাঙি, আকাশে মেঘ নেই, না থাকলে এটা কী হলো? আকাশে মেঘ নেই কিন্তু বা অথচ বৃষ্টি পড়ল। তাহলে কি লিখব? আকাশে মেঘ নেই বন্ধুরা দেখো, আকাশে মেঘ নেই, সংযোজক অথচ দিলাম, বৃষ্টি পড়ল। তাহলে এইটাই হচ্ছে যৌগিক বাক্যের যৌগিক বাক্যের রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই সংযোজক অব্যয় দ্বারা দুটি খণ্ডবাক্যকে একটি পরিপূর্ণ বাক্যে পরিণত করতে হবে। পরেরটা, আপনার উপহার দেয়া বইটি খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে কি হবে? আপনার উপহার দেয়া বইটি খুঁজে পাচ্ছি না। উত্তর হবে, আপনি এই বইটি উপহার দিয়েছিলেন কিন্তু বইটি খুঁজে পাচ্ছি না। আপনি এই বইটি উপহার দিয়েছিলেন কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কি লিখলাম বন্ধুরা? আপনি এই বইটি উপহার দিয়েছিলেন, একটি খণ্ডবাক্য, কিন্তু খুঁজে পাচ্ছি না, সংযোজক অব্যয় কিন্তু দিলাম। দেখো পরেরটা, শুনিবা মাত্র তাহারা আর্তনাদ করিয়া উঠল। তাহলে উত্তর কী হবে? তারা শুনিল এবং আর্তনাদ করিয়া উঠিল। তারা শুনিল এবং আর্তনাদ করিয়া উঠিল। এবং আর্তনাদ করিয়া উঠিল। তাহলে সংযোজক অব্যয় দ্বারা আমি বাক্যটাকে পরিপূর্ণতা করছি। নেক্সট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটি লাইন, গফুর লজ্জিত হইয়া বলিল। যৌগিক বাক্যের সরল বাক্যে আছে, গফুর লজ্জিত হইল এবং বলিল। তাহলে এবং সংযোজক অব্যয় দ্বারা আমি যৌগিক বাক্যটা কমপ্লিট করছি। সবসময় সংযোজক অব্যয় দ্বারা দুটি অখণ্ড বাক্যকে খণ্ডবাক্যে রূপদান দিতে হবে সংযোজক অব্যয় দ্বারা। বিশেষ করে বন্ধুরা, অর্থর দিকে খেয়াল রেখে বাক্য পরিবর্তন অবশ্যই করতে হবে, মাথায় এটিকে রাখো। তাহলে কি উত্তর হবে? গফুর লজ্জিত হইল এবং বলিল।
এই হচ্ছে উদাহরণ, যৌগিক বাক্যের উদাহরণ। আশা করি বুঝতে পারছো যৌগিক বাক্য করতে গেলেই যে বাক্যেই থাকুক না কেন দুটো খণ্ড বাক্যে অর্থ অনুযায়ী তোমরা মনে মনে ভাগ করে নেবে এবং খণ্ড বাক্যটিকে তোমরা অবশ্যই সংযোজক অব্যয় দ্বারা ভাগ যোগ করে দেবে এবং যোগ করে একটি পূর্ণ বাক্যে রূপদান করবে, তাহলে যৌগিক বাক্যে পরিণত হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিলে আমি অনুপ্রাণিত হব এবং আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওগুলি তোমাদের খুব কাজে লাগবে।